নমস্কার এভরিওয়ান। আজকে 23শে জানুয়ারি, নিফটির এক্সপায়ারি। আজকে আমরা নিফটির এক্সপায়ারিকে ব্যাক টেস্ট করবো, দেখবো আজকে কতগুলো ট্রেড ইনিশিয়েট করেছিলাম। 9:30-তে চলে এসেছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকবো কি, প্রথমে রেজিস্ট্যান্স, যে আমাদের রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে তার উপরের দিকে কি পার্সেন্টেজ আছে, তার সাথে সাথে সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে তার নিচের দিকে বা উপরের দিকে কি আমি কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, অ্যান্ড সেগুলো কি ইনক্রিজিং এইদার সেগুলো ডিক্রিজিং, আমি সেই পার্সেন্টেজগুলোকে দেখবো। সেই হিসাবে আমি জাজ করবো যে আমাদের রেজিস্ট্যান্স এইদার সাপোর্ট স্ট্রং কিনা। ওকে, 9:30-তে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কোথায়, 23,100-তে। তার প্রথম কারণ হলো এক ভলিউম, এক ওয়াই চেঞ্জ। এদেরকে উপরের দিকে আমি কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি যদি বলা যায়, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই এখানে কিন্তু 98, 85, 93, 80%-এর আশেপাশে কিন্তু পার্সেন্টেজ বসে রয়েছে। তো আবার ফটাফট চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। প্রথমে ভলিউমকে দেখে নেওয়া যাক, ভলিউম ইনক্রিজিং করছে। ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক, ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে। তার সাথে সাথে উপরের পার্সেন্টেজগুলোকেও চেক করবো, এটা কি ইনক্রিজিং করছে। ভলিউম আপাতত এতে ফ্ল্যাট রয়েছে, ডিক্রিজিং টু, আর এখানে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি না রেজিস্ট্যান্স আমাদের স্ট্রং। রেজিস্ট্যান্সের উপরের দিকে কিন্তু একটা পার্সেন্টেজ আছে, মানে এই স্ট্রাইক প্রাইসে কিন্তু পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে, তারা কিন্তু ডিক্রিজিং নেই। সাথে সাথে যদি সাপোর্টের কথা বলা যায়, সাপোর্ট কিন্তু আপাতত পুরোপুরিভাবে স্ট্রং। আমি কিন্তু সাপোর্টের নিচের দিকে সেরকম কোনো পার্সেন্টেজ এইটার তার কোনো আমি উইকনেস দেখতে পাচ্ছি না। প্রেফারেবলি সাধারণত দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং কি থাকা দরকার, ট্রেড প্ল্যানিং এটা থাকা দরকার কি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। তার প্রথম কারণ হলো সাপোর্টে আমি রেজিস্ট্যান্সে আমি উইকনেস দেখতে পাচ্ছি। দ্বিতীয় ট্রেড প্ল্যানিং এটা থাকা উচিত, যদি মার্কেট একবার নিচে আসে, সাপোর্টে আসে, সাপোর্ট থেকে কিন্তু আমরা কল ডেফিনেটলি বাইং করতে পারবো। সেই হিসাবেই আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করব। যদি পরবর্তীকালে রেজিস্ট্যান্স আমি স্ট্রং পেয়ে যাই, তখন আমি রেজিস্ট্যান্স থেকে একবার পুটের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করবো না। ওকে, আস্তে আস্তে করে আমি 3 মিনিটকে মুভ করে নেবো, তার আগে আমি এখানটায় 3 মিনিট করে নিই। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচেই ক্লোজিং দিচ্ছে। 9:30তে ক্যান্ডেলে রয়েছে, একবার 9:33 করে নেওয়া যাক। 9:33তে ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে কিন্তু উপরে চলে গেছে। একবার 9:33 ডেটা দেখতে নেবো, কি কি ডেটাতে কি কি চেঞ্জেস এসছে। প্রথম চেঞ্জেস এসছে, আমি দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজগুলো কিন্তু এখনো ইনক্রিজিং করছে, তারা কিন্তু পুরোপুরি ডিক্রিজিং আসেনি। সাথে সাথে উপরের পার্সেন্টেজের কথা বলা গেলে, উপরের পার্সেন্টেজগুলো কিন্তু আপাতত ফ্ল্যাট টু ইনক্রিজিং। ওয়াই চেঞ্জকে বলা গেলে ওয়াই চেঞ্জ আপাতত ফ্ল্যাট হয়েছে, কিন্তু ডিক্রিজিং আসেনি। 75% উপরে হোল্ড করছে। ভলিউম আপাতত ফ্ল্যাট টু ডিক্রিজিং আসছে, বাট ওয়াইও কিন্তু উপরে ইনক্রিজিং করছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত, যদি মার্কেট একবার নিচে চলে আসে, মানে নিচে বলতে সাপোর্টে, এই সাপোর্টে চলে আসে, তার সাথে সাথে, আচ্ছা এই সাপোর্ট বলতে গেলে 150-এর সাপোর্ট থেকেও কি আমরা কোয়ালিটির ইনিশিয়েট করতে পারবো না, করতে পারবো না যতক্ষণ এই পার্সেন্টেজগুলো উপরে শিফটিং না কমপ্লিট করছে। সাথে সাথে এই পার্সেন্টেজগুলো যতক্ষণ না ডিক্রিজিং এসে 80%-এর নিচে আসছে, ততক্ষণ কিন্তু আমরা এইখান থেকেও কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ একটা দুটো ক্যান্ডেল অপেক্ষা করবো, সেই হিসাবে দেখবো যে উপরের এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে। যদি এরা ইনক্রিজিং করে, তাহলে আমরা এখান থেকে অ্যাভয়েড করে দেবো, পুট কল কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। আর যদি দেখি উপরের পার্সেন্টেজগুলো ডিক্রিজিং করছে আর উপরের স্ট্রাইক প্রাইসটাও ব্যারিশ, তাহলে আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং বা রিস্কি পুটের প্ল্যানিং নিতে পারি। ওকে, দেখা যাক কি হয়। পরে ক্যান্ডেলই কিন্তু উপরে ক্লোজ করে দিয়েছে। 9:36-এর আশেপাশে ডেটা চেক করবো। 9:36, 39-এর আশেপাশে চলে এসেছি। প্রথম শিফটিং দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের তরফ থেকে শিফটিং হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্স উপর থেকে শিফট করে গেছে, যেখানে আগে রেজিস্ট্যান্স 100-তে ক্রিয়েট হচ্ছিল। সাথে সাথে উপরে আরো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি, এই পার্সেন্টেজগুলো দেখেই বোঝা যাচ্ছে এরা কিন্তু ইনক্রিজিং করছে, এরা ডিক্রিজিং এদের ফ্ল্যাট নেই। তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেড আমরা কোথা দিয়ে ইনিশিয়েট করবো, প্রথমবার যদি সাপোর্টে আসে, সাপোর্ট থেকে ডেফিনেটলি ইনিশিয়েট করবো। সাথে সাথে যদি এখন এই সাপোর্ট মানে 150-এর সাপোর্টও পেয়ে যাই, আমি কিন্তু নিচের স্ট্রাইক প্রাইসে কনফার্মেশন নিয়ে ট্রেড ইনিশিয়েট করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে আমি একবার অপেক্ষা করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আমরা যদি একবার 150-এর সাপোর্ট পাই তখনই ট্রেড ইনিশিয়েট করব। কিন্তু 200-র সাপোর্ট থেকে আমি কিন্তু কলের ট্রেড ইনিশিয়েট করব না, যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো উপরে শিফট হয়ে যাচ্ছে। সাথে সাথে সাপোর্ট থেকে যতক্ষণ না উপরের দিকে বুলিশ প্রেসার আসছে। ঠিক আছে, দেখে নেওয়া যাক কি হয়। ফাইনালি মার্কেট উপরে চলে এসছে 9:42-এর আশেপাশে। 9:42 করে নেবো। 9:42-এর আশেপাশে চলে এসেছি। 9:42-এর আশেপাশে মার্কেট আমি দেখতে পাচ্ছি বেশি থেকে বেশি 200 রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে, কিন্তু উপরে এখন অব্দি ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ কিন্তু ইনক্রিজিং করছে। প্রথমবার 200 রেজিস্ট্যান্স এসছে, ভলিউমের কি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে? যদি ভলিউমের পার্সেন্টেজও ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল এটাই থাকবে, আমি নিচে পাই, নিচের থেকে আমি কলের প্ল্যানিংই করি। পুট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হবে। দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 9:51-এর আশেপাশে।
951-54 এর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আমাদের পুরোপুরি স্ট্রং, মানে 23,200 তে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স স্ট্রং। তার সাথে সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু সাপোর্ট উপরে আসে ট্রাই করছে 73%, 68% আশেপাশে হোল্ড করছে। প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু 200 সাপোর্ট থেকেও কিন্তু কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট নিচে চলে আসুক, আমরা কলের ট্রেড ইনিশিয়েট করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপাতত পুটের ট্রেডকে অ্যাভয়েড করি। ক্যান্ডেল উপরেই ক্লোজ করছে, একবার আমি 250 এর রেজিস্ট্যান্সকেও ড্র করে নেব। 250 এর রেজিস্ট্যান্স ড্র করে নিই, সাথে সাথে এইটাকে আমি গ্রিন করে দিই। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এখানে রিট্রেস এসছে, আমি দেখে নিই এখান থেকে কি কোনো কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি। 957 এর আশেপাশে, 957 এর আশেপাশে দাঁড়িয়ে উপরের দিকে আমি 65-60% এর আশেপাশে হোল্ড করছে, আমি দেখতে পাচ্ছি পার্সেন্টেজগুলো ধীরে ধীরে ইনক্রিজিং করছে, বাট ডিক্রিজিং কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। প্রেফারেবল এখনো এটাই থাকবে, নিচে আসুক, নিচের থেকে কল নিই, বাট এখান থেকে কল এইদার পুট কোনো ট্রেডই আমরা ইনিশিয়েট করব না। ওকে, দেখা যাক কি হয়, কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ফাইনালি এখানে বারবার রিট্রেস দিচ্ছে, 10টা 3 এর আশেপাশে ডেটা চেক করবো। 10টা 3 এর আশেপাশে চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি সাপোর্টের তরফ থেকে একটা অ্যাগ্রেসিভ প্রেশার দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স অলরেডি উপরে শিফট হয়ে গেছে। প্রেফারেবল এটাই থাকবে, 200 সাপোর্টে যদি এখনো পেয়ে যাই আমরা কিন্তু 200 সাপোর্ট থেকে কলেটে ইনিশিয়েট করতে পারি, বাট আমরা কিন্তু 250 সাপোর্ট থেকে মানে 250 সাপোর্ট থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করব না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসছে 250 রেজিস্ট্যান্স, একবার এটা চেক করব। এটা এসছে 10টা 27 আশেপাশে, 10টা 27 আশেপাশে চলে এসেছি। মার্কেট বেশি থেকে বেশি 300 রেজিস্ট্যান্স অব্দি যাওয়ার ক্ষমতা রাখে এই মুহূর্তে দাঁড়িয়ে। একবার আমি এই পার্সেন্টেজ চেক করবো, এরা কি ইনক্রিজিং করছে। এটা 100% ছিল, 100% থেকে ডিক্রিজিং হয়ে আপাতত ফ্ল্যাট, এখন কিন্তু ডিক্রিজিং পুরোপুরিভাবে করছে না। সাথে সাথে নিচের পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং আসছে, হ্যাঁ নিচের পার্সেন্টেজগুলো ডিক্রিজিং আসছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত, যদি 200 সাপোর্টে আমি কিছুভাবে মার্কেটকে পেয়ে যাই, মানে এই সাপোর্টে যদি পেয়ে যাই আমরা ডেফিনেটলি কলের প্ল্যানিং করতে পারি। 250 সাপোর্টে পাই তাহলে আমরা কলের প্ল্যানিং করতে পারি, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে যে এই 200 রেজিস্ট্যান্সে যে এই পার্সেন্টেজগুলো বসে আছে এরা কিন্তু 80%-এর নিচে বা 75%-এর নিচে আসতে হবে, তখনই আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি, নয়তো আমি এখান থেকে ট্রেড অ্যাভয়েড করে দেবো। আচ্ছা, আমরা কি এখান থেকে দাঁড়িয়ে পুটের প্ল্যানিং করতে পারি? পুটের প্ল্যানিং করবো না, কারণ আমি দেখতে পাচ্ছি বেশি থেকে বেশি মার্কেট কিন্তু যেতে পারে 23,300 অব্দি, কারণ এখানে 69-69%-এর আশেপাশে হোল্ড করছে। একবার পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এই 69 ভলিউম কি ইনক্রিজিং করছে। ভলিউমে দেখা গেলে ভলিউম একটা ডিপ এসেছিল 67, বাট ধীরে ধীরে এটা আবার ইনক্রিজিং করা চালু করেছে। ওয়াই চেঞ্জের কথা বললে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, বাট পুরোপুরি ডিক্রিজিংও কিন্তু আসেনি। এটাকে তখনই ডিক্রিজিং বলবো যখন এই লোটাকে ব্রেক করে নিচে সাস্টেন করবে, তখনই কিন্তু এটাকে আমরা ডিক্রিজিং বলবো, তাছাড়া এটাকে আমি কিন্তু ইনক্রিজিংই বলে থাকবো। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কি আমরা কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারি? 10টা 45 আশেপাশে, 10টা 45 আশেপাশে চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি এখন উপরে 90%, 91%, 72% আশেপাশে হোল্ড করছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি নিচের পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে। প্রেফারেবল এটাই থাকবে, নিচে চলে আসুক, নিচে এলে আমি কলের ট্রেড ইনিশিয়েট করি, আপাতত পুটের ট্রেড উপর থেকে আমি অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট নিচে চলে এসছে, আমি কি এখান থেকে কোনো কলের ট্রেড মানে 10টা 54 কি কোনো কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? নিচের পার্সেন্টেজগুলোকে একবার তার আগে আমি চেক করবো, এই পার্সেন্টেজগুলো কি সত্যি ডিক্রিজিং? হ্যাঁ, এরা কিন্তু ডিক্রিজিং হয়ে আপাতত রেঞ্জের মধ্যে রয়েছে। বলা যাবে না কি এরা আপাতত ইনক্রিজিং করবে, তখনই ইনক্রিজিং বলতে পারি যখন এই ওয়াই উপরে এই যে লাইনগুলো আছে এইগুলোকে ব্রেক করে যতক্ষণ উপরে সাস্টেন না করবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ইনক্রিজিং বলবো না। তার সাথে সাথে একবার নিচের প্রাইসের কনফার্মেশন নেবো, মানে নিচের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো। এটা কি বুলিশ আছে? হ্যাঁ, এটাকে আমি দেখতে পাচ্ছি বুলিশ আছে, তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট মাথায় রাখবো যে এটা রিস্কি কলের ট্রেড, সাইডলি রিস্কি কলের ট্রেড, অতটাও রিস্কি না। প্রেফারেবল এটাই থাকবে, আমি যদি 200 সাপোর্টে পাই 200 সাপোর্টে কিন্তু একদম সেফ ট্রেড ইনিশিয়েট করতে পারি। দেখা যাক কি হয়, আমাদের টার্গেট আসে নাকি আমাদের রিসেল আসে। ফাইনালি অলমোস্ট টার্গেট এসে গেছে, এখানে আমরা এটা ট্রেডটাকে ক্লোজ করে দেবো, এটার বুক করে নেবো। ওকে, দেখা যাক। অলমোস্ট টার্গেট এসে গেছে, একবার টাইম দেখবো 11টা 39 আশেপাশে, 11টা 39 আশেপাশে চলে এসেছি। ডেটাতে কি চেঞ্জেস এসেছে? প্রথম কথা দেখতে পাচ্ছি 250 রেজিস্ট্যান্স কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রং হয়ে গেছে। সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্সের তরফ থেকে বুলিশ প্রেসার। একবার 23,300 পার্সেন্টেজগুলোকে চেক করবো, এরা কি ডিক্রিজিং আসছে? যদি ওয়াই চেঞ্জের কথা বলা যায়, ওয়াই চেঞ্জ কিন্তু ডিক্রিজিং আসছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মার্কেট কিন্তু 23,250-এর উপরে দেখতে পাচ্ছি না। বাট মনে রাখতে হবে এই জিনিসটাই কি এই পার্সেন্টেজগুলো এখনো 73% আশেপাশে হোল্ড করছে। যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিং করে থাকে তাহলে প্রেফারেবল থাকবে কি আমি 300 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করি, এই মুহূর্তে এখান থেকে অ্যাভয়েড করি। তার কারণ হলো সাপোর্ট থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্সের তরফ থেকেও কিন্তু আমি বুলিশ প্রেসার দেখতে পাচ্ছি, দ্যাটস হয়। ওকে,
বাট কিছুক্ষণ যদি মার্কেট এইখানে ঘুরতে থাকে আর এই পার্সেন্টেজগুলো যদি 70%-এর নিচে চলে আসে, সাথে সাথে যদি উপরের পার্সেন্টেজ মানে উপরের স্ট্রাইক প্রাইসটাও যদি ব্যারিজ থাকে, তাহলে আমি কিন্তু একবার পুটের প্ল্যানিং করতে পারি। দেখা যাক কি হয়। বাট একেবারেই মার্কেট নিচে চলে এসছে, এখানে কিন্তু রিট্রেস বা লিমিট অর্ডারও ট্রিগার করার সময় দেয়নি। একবার আমি 11:55 আশেপাশে ডেটা চেক করবো। 11:51 আশেপাশে, সরি, 11:51 আশেপাশে ডেটাতে চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আবার নিচে স্ট্রাইক প্রাইস এসছে। একবার নিচে স্ট্রাইক প্রাইসটাকে দেখবো, এটা কি এখনো বুলিশ রয়েছে? এটা এখনো বুলিশ রয়েছে, তাহলে আমরা দ্বিতীয়বারেও কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট আগের বারে যতটা সেফ ট্রেড ছিল তার থেকে কিন্তু এটা একটু সাইডলি রিস্কি হবে, সেই হিসাবে রিস্ক ম্যানেজমেন্ট করে আমি ট্রেড ইনিশিয়েট করবো, নাইতার আমি অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। একেবারে কিন্তু আমাদের পুরোপুরি এখানে টার্গেট চলে এসেছে, তার সাথে সাথে ক্যান্ডেলও কিন্তু উপরে ক্লোজ দিয়েছে। দেখা যাক এই ট্রেডটাকে কি আমরা এখনো কন্টিনিউ করতে পারি। 12:48 আর 12:18 আশেপাশে, আই থিঙ্ক 12:18 আশেপাশে একবার এটা চেক করবো। 12:18 চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট বেশি থেকে বেশি যদি যেতে পারে, ওটা হলো 250 রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। তার প্রথম কারণ হলো 71%, 75%-এর নিচে এটা কিন্তু হোল্ড করছে, সাথে সাথে এটা কিন্তু পুরোপুরি 70%-এর নিচে চলে এসছে। যদি এটা রিট্রেস করে নিচে ক্লোজ করে, তাহলে একবার আমরা ট্রাই করতে পারি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। বাট আমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু রিস্কি ট্রেড হবে। ওকে, দেখা যাক কি হয়। বাট উপরেই কিন্তু সাস্টেন করছে, তো আমি 300 রেজিস্ট্যান্সকে একবার আমি ড্র করে নেব, যেহেতু এটা উপরেই সাস্টেন করছে। চলে এসছে, একবার দেখা যাক কি হয়। একবার যদি 300 রেজিস্ট্যান্সে চলে আসে, তাহলে কিন্তু আমরা 300 রেজিস্ট্যান্স থেকে ডেফিনেটলি পুটের প্ল্যানিং করতে পারি। আচ্ছা, আমরা কি 300 সাপোর্ট থেকে কলের প্ল্যানিং করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে একবার ডেটা চেক করবো 12:48 আশেপাশে। 12:48 আশেপাশে আমি দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি? 12:48 আশেপাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মার্কেট বেশি থেকে বেশি যাওয়ার ক্ষমতা রাখে কিন্তু 23,300 রেজিস্ট্যান্স অবধি। তাহলে আমরা এখান থেকে একটা কলের ইনিশিয়েট করে দিতেই তো পারি, কারণ আমি দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে এত অবধি যাওয়ার ক্ষমতা রাখে। বাট তার আগে মাথায় রাখতে হবে এই পার্সেন্টেজগুলো কিন্তু এখনো 90%, 80%-এর আশেপাশে হোল্ড করছে। প্রেফারেবল এটাই থাকবে, বেশি থেকে বেশি আমি 250 সাপোর্ট থেকেই কলের ট্রেড ইনিশিয়েট করি, বা সেফ ট্রেড করতে গেলে 200 সাপোর্ট থেকে। বাট এখান থেকে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে উপরে রিট্রেস এসেছে, একবার দেখে নেবো 12:54 আশেপাশে। 12:54 আশেপাশে উপরে পার্সেন্টেজ হোল্ড করছে না, 88, 871-এর আশেপাশে পার্সেন্টেজ একটা ওয়াইল্ড ইনক্রিজিংমেন্ট এসছিল। তাই জন্য আমি এখান থেকে কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করবো না, প্রেফারেবল থাকবে নিচে এলে নিচের থেকে আমি কলের প্ল্যানিং করি। বারবার মার্কেট এর আশেপাশেই ঘুরছে, একবার আমি ডেটা চেক করবো। 1:15 আশেপাশে এখানে নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল, 1:15 আশেপাশে আমি ডেটা চেক করবো। 1:15-তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি উপরের পার্সেন্টেজগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসছে, এরা কিন্তু আর ইনক্রিজিং করছে না। সাথে সাথে একবার উপরের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব যে এই পার্সেন্টেজগুলো কি মানে উপরের পার্সেন্টেজটা কি বুলিশ আছে না, উপরের স্ট্রাইক প্রাইসটা কিন্তু ব্যারিশ। তাহলে আচ্ছা, এখান থেকে কি তাহলে একটা পুটের প্ল্যানিং করা যেতে পারে? এখান থেকে একটা রিস্কি পুটের প্ল্যানিং করা যেতে পারে। মাথায় রাখতে হবে এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট 250-এর রেজিস্ট্যান্সের উপরে নেই, মানে মার্কেট এর উপরে যেতে পারবে না, কিছুতেই যেতে পারবে না যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করতে চালু করছে। সাথে সাথে এখান থেকে একটা ফুটের প্ল্যানিং আমরা করতে পারি, বাট মাথায় রাখতে হবে প্রেফারেবল ট্রেড এটাই থাকবে, মার্কেট যদি সাপোর্টে চলে আসে সাপোর্ট থেকে কলের প্ল্যানিং করা বেশি সেফ। কারণ শিফটিং বুলিশ, দুই সাইডেই শিফটিং কিন্তু বুলিশ হয়েছে। এই শিফটিং এর হিসাবে দেখলে আমরা কিন্তু কলের ট্রেড ইনিশিয়েট করে থাকি, পুটের ট্রেড অ্যাভয়েড করে থাকি। তো চাইলে এখান থেকে একটা রিস্কি ট্রেড ইনিশিয়েট করতে পারি, পুটের ট্রেড, বাট প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি নিচে আসে তখনই আমি কলের ট্রেড ইনিশিয়েট করব। সাথে সাথে মাথায় রাখতে হবে যে এইখানে একবার চলে এসছে, সাথে সাথে এটাকে ধরলে দুবার হবে, এখানে তিনবার, এই নিয়ে কিন্তু মার্কেট আসছে চারবার। যতবার কিন্তু রেজিস্ট্যান্স আসবে ততবারই কিন্তু এটা রিস্কি হয়ে যাবে। তো প্রেফারেবল থাকবে এই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিই। আমরা 300 রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করি, এইদার 200 সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করি। এখান থেকেও কলের ট্রেড ইনিশিয়েট করা রিস্কি হবে, কারণ একবার এসছে, দুবার এসছে, এই নিয়ে তিনবার এসছে, যদি আরেকবার আসে সেটা কিন্তু চারবার হবে। তো প্ল্যানিং এটাই থাকা উচিত যে 300 রেজিস্ট্যান্স, এইদার 200 সাপোর্ট। তাছাড়া আমি পুরোপুরি ট্রেড অ্যাভয়েড করবো, কারণ দুটো ট্রেডেই আমি ওভারঅল প্রফিটেবল আছি। দেখা যাক কি হয়। আপাতত আমি না পুট না কল কোনোটাই ইনিশিয়েট করবো না। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে 250-র উপরে মার্কেট নেই, কিছুতেই মার্কেট যেতে পারবে না যতক্ষণ না এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে। ওকে, তাহলে একবার চেক করে নেওয়া যাক কি মার্কেট সত্যি উপরে যেতে পারে, ইদার নিচে আসতে পারে। ফাইনালি মার্কেট নিচে ক্লোজিং দিয়েও, বাট উপরে ক্লোজিং দিয়ে দিচ্ছে। একবার এটা চেক করবো 1:33-এর আশেপাশে যে সেরকম কোনো চেঞ্জেস এসছে। 1:33-এ আছে, সেরকম কোনো চেঞ্জেস আসেনি। তার থেকে বড় কথা দেখতে পাচ্ছি উপরে পার্সেন্টেজগুলো এখনো ডিক্রিজিং করছে। প্রেফারেবল এটাই থাকবে 300 রেজিস্ট্যান্সে পেয়ে যাই, ওখান থেকে পুট নেবো, 200 সাপোর্টে পাই ওখান থেকে কল নেবো। আপাতত সব ট্রেডই আমি অ্যাভয়েড করবো, দেখা যাক কি হয়।
ক্যান্ডেল নিচেও ক্লোজিং দিয়েছিল, 2টো বেজে গেছে, 2টোর পরে সাধারণত আমরা ট্রেড ইনিশিয়েট করে থাকি না। তো আজকে যে আমরা কতগুলো ট্রেড পেয়েছিলাম সেগুলোকে দেখে নিই। আজকে ওভারঅল দেখা গেলে আজকে কিন্তু 2টো ট্রেড পেয়েছিলাম, এই একটা ট্রেড, এই একটা ট্রেড, 2টো ট্রেডই কিন্তু প্রফিটেবল ছিল। তো ওভারঅল আজকে যদি এওসি থেকে কেউ ট্রেড ইনিশিয়েট করে থাকে সে কিন্তু প্রফিটেবলই থাকবে। তো আশা করছি ভিডিওটা ক্লিয়ার করেছে যা যা কোয়ারি ছিল। আর যদি এখন অবধি কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।